বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে যে দুই শালিক প্রথমে ড্যান্স করে, তারপরে কালীপদ অ্যানাউন্স করে এবার তো অনেক আমরা নাচ দেখলাম, গল্প শুনলাম, এবারে দেখবো আমরা রোম্যান্টিক কিছু পারফরমেন্স। তারপরে ডেকে নেওয়া হয় গৌরব ঝিলিক আর এদিকে দেবা আর আঁকিকে। তারপরে এই দুই কাপল মিলে একেবারে স্টেজ তো কাঁপিয়ে দেয়, খুব সুন্দর নাচে। আর তাদের রোম্যান্টিকতা দেখেও দর্শকের চোখ ভরে যায়, সবাই হাততালি দিতে থাকে। সুন্দর পারফরমেন্সের পর ওরা নিচে নেমে আসে। তবে নামার আগেই আঁখি দেখতে পায় দূরে একজন মুখোশওয়ালা মানুষকে, যেটা দেখে আঁখি মনে মনে ভয় পেয়ে যায়, কারণ ওকে অনেকবার দেখেছে। এবার আঁখিকে ভয় পেতে দেখে ঝিলিক আঁখির দিকে তাকায়। ঝিলিক ঠিকই বুঝতে পারে যে আঁখি কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে। তারপর আঁখি দৌড়ে দেবার কাছে আসে। তখন দেবা বলে, কী হয়েছে আঁখি? তখন আঁখি বলে, না কিছু না। তারপর ওরা সবাই স্টেজ থেকে নেমে আসে। এরপর ঝিলিক আঁখিকে আলাদা করে নিয়ে যায়, নিয়ে বলে, কী হলো আঁখি, এত ভয় পেয়ে আছিস কেন? তখন আঁখি সবটা বলে। বলে, জানো সে বাড়িতে দেখেছিলাম না একটা মুখোশ পরে আছে, ওই মুখোশওয়ালা লোককে আজকেও দেখলাম। তখন ঝিলিক বলে, আরে আমাদের বাড়িতে একটা পিস আছে না কালীপদ, ওটা ওরই হবে। তখন আঁখির মন মানতে চায় না। ও বলে, ঝিলিক তুমি আমাকে কথা দাও যদি আমার কিছু হয় দেবাকে দেখে রাখবে। তখন ঝিলিক বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমাদের দুই শালিককে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। এই বলে ওরা আবার ম্যাজিক দেখতে চলে যায়। এদিকে শুরু হয়ে যায় ম্যাজিক শো। কালীপদ অ্যানাউন্স করে দেয়, শুরু হয় ম্যাজিক শো। বিভিন্ন রকমের ম্যাজিক দেখাতে থাকে, যেগুলো দেখে দর্শক হাততালি দেয়। এবার শেষ পারফরমেন্স বলে, এবারে দুই শালিককে আমরা স্টেজে ডেকে নেব। তারপরে আঁখি আর ঝিলিক ম্যাজিশিয়ানের কথা শুনে উপরে যায়। তখন ম্যাজিশিয়ান বলে, এবার এদেরকে আমি অদৃশ্য করে দেবো। এই বলে প্রথমে ঝিলিককে ঢোকায়, তারপরে ঝিলিককে অদৃশ্য করে দিল ম্যাজিশিয়ান। তখন আঁখি ডাকতে থাকে, ঝিলিক ঝিলিক করে চেঁচাতে থাকে। বন্ধুরা, পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।